আর্নিং এই যে রিজার্ভ যেটা আছে দিস ইজ নট গুড এনাফ। একটা বড় প্রজেক্ট তো। আমি একটু এই প্রসঙ্গে বলতে আমি একটু যাব, আমাদের সঙ্গে একজন মাননীয় সংসদ সদস্য যোগ দিয়েছেন বিএনপির, আমরা একটু তার কথা শুনছি। আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি আপা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি শুনতে পাচ্ছি। আপা বলেন তো, পদ্মা সেতু নিয়ে আমরা কথা বলছি, অনেক তো পানি ঘোলা হলো, আসলে কি সমস্যা বলেন তো একটু, আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এরকম অনেকটা। আজকে আপনাদের এখানে একজন আছেন আমার বন্ধু আরাফাত, ওনার সাথে কয়েকদিন আমি কথা বলেছিলাম একসাথে বসে। ওনাদের চাপার কাছে আমরা বুঝতে পারিনি, চাপার কাজ নিয়ে যেতে পারি। আচ্ছা, ব্যক্তিগত আক্রমণ না করে আপা যদি কথাটা বলেন। আমি সেটা বললাম যে পদ্মায় দুর্নীতি প্রমাণিত যখন হলো, লাভালিন যখন নিষিদ্ধ হলো, তখন জানতে চাই যে ওনাদের সেটা কি। এবং শুধু তাই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বিদেশ গিয়ে যে আবুল হোসেন হচ্ছে একজন প্রকৃত দেশপ্রেমী, যাকে কিনা আপনার 10% যারা মানে ঘুষ নেওয়ার জন্য আজকে রমেশ সাহেবের ডায়েরিতে আমরা দেখেছি যে তাকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটাও আছে। যেমন ধরেন যে রমেশের ডায়েরিতে যে ছিল যে মশিউর রহমান 1%, মিন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন 4%, কায়সার সাহেব 2%, মুজিবুর রহমান, নিক্সন চৌধুরী, নূরে আলম চৌধুরী 2%, সেক্রেটারি সাহেব সাবেক সচিব মোশাররফ হোসেন 1%। এই যে 10%, এরপর তারা কি বলবেন আমি আসলে জানতে চাই। যে আমরা খোলাসা করে বাংলাদেশটাকে চোর বানিয়েছে একজন মন্ত্রী, একজন মশিউর রহমান, যখন এরপরেও ছুটি নেওয়ার পরে আমেরিকাতে আমরা গিয়ে আমরা দেখেছি আমেরিকায় প্রধানমন্ত্রীর সাথে ঘুরছে, এবং একজন আবুল হোসেনকে বাদ দেওয়ার জন্য এত কাহিনী হয়েছে। আমরা জানতে চাই যে এই 10% টাকা আবুল হোসেন বারবার লিখে আমাদের কাছে চিঠি পাঠায় যে উনি নাকি নির্দোষ। তো আবুল হোসেন যে টাকাটা নিয়েছেন বা এই 10% টাকা বিভিন্ন জন নিয়েছেন, আমি একটা প্রশ্ন করতে চাই। আপা আপনি একটু, আপা আপনি ফোনে থাকেন, আমাদের সঙ্গে আলোচনা আপনি যোগ দেন, আমি আরাফাতের বক্তব্য নিয়ে আবার আপনার কাছে আসবো, আপনি থাকেন লাইনে। না, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই নীলুফা চৌধুরী মনি আপনাকে। সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজের যে হিসেবটি দিলেন, সেই পার্সেন্টেজের অ্যামাউন্টের টাকা যে এরা নিয়েছেন, এরকম বিষয় কি প্রমাণিত হয়েছে কেনেডিয়ান কোর্টে? এরকম তথ্য কি আছে আপনার কাছে? তাদের ডায়েরি থেকে পাওয়া গিয়েছে, সমস্ত পত্রিকায় আসছে। পত্রিকার কথা বাদ দেন, আপনি আমাকে আসল তথ্যটা দেন। ওনারা যে এই টাকাটা নিয়েছেন এটা প্রমাণিত হয়েছে কিনা? এই কথাটার ক্ষেত্র ধরেই তো লাভালিন স্বীকার করেছে। হ্যাঁ, আপনি আমাকে স্পেসিফিক একটা প্রশ্ন করছি আপনাকে আমি। আপনার প্রশ্নের উত্তর তো আমি দিচ্ছি, দেন। আপনি যদি এখন দয়া করে বলেন তাহলে আমার কিছু করার নাই। আপনাকে আমি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করছি যে এই টাকাটা নিয়েছেন, আপনি বলছেন এটা যে নিয়েছেন, আপনার কানাডিয়ান আদালতের প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি বাংলাদেশ থেকে কোথায় নিয়ে গিয়েছেন আপনারা? আমাদের বিচার হচ্ছে, আমরা আমাদের দেশে বিচার করতে পারছি না। আপনি অন্য কথা বলছেন, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আমাদের সাথে দুদক কিন্তু একমত হয়েছে, অথচ এই দুদক কয়েকদিন আগে কিন্তু বলেছে যে না, এরা এটার সাথে দায়ী না। তার মানে কি? তার মানে আমরা জানতে চাই যে কথাটা আমরা বলবো, আমরা শিক্ষিত মনে করি নিজেদেরকে, ইয়াং মনে করি নিজেদেরকে, আমরা যদি তরুণের প্রতিনিধি হই, অবশ্যই আমাদের উচিত বাংলাদেশকে অবশ্যই সামনের দিকে নেওয়ার। এবং যেসব তরুণরা জি আপা, আপা আমি প্রশ্নটা আবার রিপিট করছি। জি আপা, আমি একটু অবশ্যই ঠিকঠাক দেওয়ার কথা। জি আপা, এখন করণীয়টা কি বলেন তো? পদ্মা সেতু তো আমরা চাই নাকি? আমি আবার রিপিট করতে চাই প্রশ্নটা। হ্যালো জি, করণীয় কি আপা বলেন তো? এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? করণীয় হচ্ছে যারা যেভাবে টাকাটা নিয়েছে সেই টাকাটা ফেরত দেওয়া। না, আমি আবার প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা আবার করতে চাই আপনাকে, সেটি হচ্ছে না, আমি একটু প্রশ্নটা আপনাকে আবার করতে চাই আপনাকে। আমি একটু বলি না, আমি আপনাকে প্রশ্নটা আবার করতে চাই। অনেক কিছু শুনি না, কারণ আপনি লিখুন, আমি তো এমনি সাউন্ড কমিয়ে রেখেছি। না, আপনি একটু আমার প্রশ্নটা আবার শুনেন। আজকে তরুণদের, আপনিও একজন আমিও একজন। হ্যাঁ, এই জন্যই তো বলছি। পক্ষ থেকে বলছি, দেশের ভাবমূর্তিকে উপরে তুলে ধরার জন্য দায়িত্বশীল ভূমিকা আপনিও নিবেন, আমরাও নিব। সেই জন্যই তো আপনাকে একটি সুনির্দিষ্ট প্রশ্ন করছি আমি, সেই প্রশ্নের উত্তরটা একটু দেন। এই টাকাগুলো কার অ্যাকাউন্টে এখন আছে বর্তমানে সেটা জানতে চাই। আমি কখনোই বলবো না যে পাওয়ারে আসলে আমি ফেরত নিয়ে আসবো। আচ্ছা, এখনই আনার জন্য কি ব্যবস্থা করা উচিত, বাংলাদেশের সম্মানকে তুলে ধরার জন্য কি করা উচিত, এবং আমাদের ভুল হলে আমরা আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। দেখুন, আমি কিন্তু আপনাকে সুনির্দিষ্টভাবে একটি প্রশ্ন করেছি, সেটি হচ্ছে এই যে পার্সেন্টেজে টাকা এরা নিয়েছেন,
আপনি যেটি দাবি করছেন টাকা যে নিয়েছেন, এই তথ্যটি আপনি কোথায় পেয়েছেন? কেনেডিয়ান কোর্টে কি এটা প্রমাণিত হয়েছে যে টাকাটি দেয়া হয়েছে তাদেরকে এবং তারা নিয়েছেন? এটি কি প্রমাণিত হয়েছে? কথা করি, আপনার উত্তরটা আমি বলছি। বলেন, এক কথায় বলেন। মার্ডার হয়, মার্ডার খুন হওয়ার পরে কি দেখে? বাসায় যায়, ডায়েরি দেখে, কিংবা কোনো ক্লু কোথায় পাওয়া যায় সেটা দেখে। আপনাদের আসলে লজ্জাটা এমন জায়গায় পৌঁছেছে অদ্ভুত ব্যাপার। সেখানে রমেশ বাবুর ডায়েরিতে পাওয়া গিয়েছে, এটা সমস্ত পত্রিকায় উঠেছে। আপনি সমস্ত পত্রিকা উঠেছে তো, আমরা অস্বীকার করছি না তো। আপনি তো আমার কথা বুঝতে পারছেন না। 10 বছর যাকে আপনার স্থগিত করে দিলে, তারপর আপনাদের লজ্জা হয় না? জাতির উদ্দেশ্যে তাকিয়ে সরি বলেন যে সরি, আমি এটার সাথে জড়িত না, কিন্তু আমরা তাই তরুণের প্রজন্ম হিসেবে আমরা চাই এটা সুস্থ বিচার হোক। আমাদের দেশকে আমরা এত ছোট করে দেখতে চাই না। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু আমি এড়িয়ে গেলেন। আপনি শোনেন, আপনি চোরদের পক্ষ নিয়ে কথা বলছেন। আমার সবচেয়ে দুঃখ লাগছে এই জন্য যে আপনি একজন টিচার, আপনি একজন তরুণের অহংকার, আপনি চোরদের পক্ষ নিয়ে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি সুনির্দিষ্ট প্রশ্ন করেছি, আপনি যার উত্তর দিতে পারেননি। প্রশ্ন তো এখানে আসে না। আপনাকে আমি বলি, আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে। এই লোকগুলো যে টাকা নিয়েছে এরকম কোনো প্রমাণ আছে? কেনেডিয়ান কোর্টে প্রমাণিত হয়েছে কিনা বলেন। আমেরিকান কোর্টে, সিঙ্গাপুরের কোর্টে প্রমাণিত হয়েছে আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্টে টাকা গেছে। কাজে চোরদের পক্ষ বিপক্ষ না, এটা একাডেমিক্যালি সত্য কথাটা বলতে হবে। কথা হচ্ছে ভূতের মুখে রাম নামের মতো, চোরের আবার বড় গলা। আপনি পুরো উল্টা জোর জবরদস্তি। অপরাধী। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আচ্ছা, উত্তর ছাড়ানোর আমি জন্য। উত্তর দিচ্ছি। যে আপনি যদি একটু আমি বলেন। উত্তরটা দিতে মনোহর চাই। ভাই বোধহয় একটু বলতে চাচ্ছেন। না, একটু আচ্ছা, উনি একটু বলুক। আমি if you allow me। হ্যাঁ। দেখুন, সমস্যাটা হচ্ছে কি যে পলিটিসাইজ করতে যে আমরা এমন ভাবে একাডেমিক ডিবেটের বাইরে চলে যাই, অসত্য উচ্চারণ করা শুরু করি। এই যে রমেশের ডায়েরিতে যে এগুলো যে লেখা আছে, কেনেডিয়ান কোর্টে কি বলেছে, এখানে আপনি তথ্যটি উনি জানেনই না। উনি বললেন এরপরে কি বলবেন, আমি অতটুকুই বলবো যতটুকু উনি জানেন না। সেটা হচ্ছে এই যে তার ডায়েরিতে লেখাটি পাওয়া গেছে, তার মাধ্যমে প্রমাণিত হয় যে এসএনসি লাভালিনের এখানে দুর্নীতি করার অভিপ্রায় ছিল, এটি প্রমাণিত হয়। কিন্তু যাদের নামের পাশে লেখা আছে তারা যে টাকাটি নিতে এগ্রি করেছেন বা নিয়েছেন, এরকম কিছু কিন্তু কেনেডিয়ান কোর্টে প্রমাণিত হয়নি। আজকে আমি কেন উঠালাম আরাফাত রহমান কোকোর ব্যাপারটা, উনি যখন বললেন চোরের পক্ষ আমি নিয়েছি, আমি চোরের পক্ষ নেওয়ার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি অফ দিস পিপল। আই ওয়ান্ট দেম টু বি পানিশড, এভরি ওয়ান অফ দেম, যদি ওরা প্রমাণিত হয়। অ্যাজ অফ টুডে হোয়াট ইজ দ্য সিনারিও? এই চারজন যাদের পাশে পার্সেন্টেজ, এরা যে টাকা নিতে এগ্রি করেছেন বা নিয়েছেন, এটি পৃথিবীর কোন আদালতে প্রমাণিত হয়নি। উনি জোর করে পলিটিক্যাল কারণে বললে তো হবে না। কিন্তু উনি তো ঠিকই আরাফাত রহমান কোকোর পক্ষ নেন যে আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্টে জ্যান্ত টাকা পাওয়া গেছে, যে টাকা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, যেটি প্রমাণিত হয়েছে সিঙ্গাপুরে। তাহলে এইভাবে যদি কথা বলেন যারা চোরের পক্ষ নেন, তারা যদি অন্যদেরকে কথা বলেন অসত্য কথা, তাহলে তো খুবই মনোহর দুঃখজনক। ভাই বোধহয় যোগ করতে যাচ্ছেন। না সরি, আমি এসব কথা বলতে যাচ্ছি না। আমি ওনার কথার মধ্যে আরো একটু বেশ আগে রিজার্ভের ব্যাপারে উনি যে কথাটা বলেছেন, আমি সে প্রসঙ্গে আসছি। রিজার্ভে এখন আমাদের যে অ্যামাউন্ট আছে, ইট ইজ মোর অর লেস 4 months আপনার কি বলা হয় ইম্পোর্ট এক্সপেন্ডিচার মিট করবে। সুতরাং পদ্মা সেতুর ব্যাপারে টাকার যে প্রয়োজনটা যাই হোক, এটাকে দেখিয়ে গভর্নমেন্ট তো লোন নিতে পারবে, কোনো না কোনো ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল সোর্স থেকে হোক, হয়তো নিতে পারবে বা চেষ্টা করবে বা করতে পারে। কিন্তু এখান থেকে টাকাটা খরচ করা যাবে না, বিকজ ইট উইল বি হাইলি রিস্কি। আর রিজার্ভ এইসব পারপাজে খরচা হয় না। রিজার্ভ হয় বেসিক্যালি ফান্ডামেন্টালি আপনার ইম্পোর্ট মিট করার জন্য। আমি এই কথাই বলতে যাচ্ছিলাম আর কি, ওনার জি কথা প্রশ্ন। একদম শেষ পার্টে যদি বলেন, পদ্মা সেতু হলে লাভ কি, আমাদের অর্থনৈতিক অবদানটা কোথায়? কিছুদিন আগে এটার উপরে বেশ কিছু রিপোর্ট হয়েছে। সবচাইতে বড় লাভ যেটা, এটা ইকোনমির চাইতেও বড় লাভ যেটা আমি বলবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন উড বি কমপ্লিট থ্রু কানেক্টিভিটি। নাম্বার 1, গোটা দেশটা আপনার টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসলো। 2 নম্বর হচ্ছে, কিছুদিন আগে বিভিন্ন পত্রিকাতে বের হয়েছে খবরটা যে উইথ দিস ব্রিজ কমপ্লিট, GDP might be increased by 2% additional. 2% in GDP increase করা not a matter of joke. In addition to that, লোকাল যে এরিয়াটা, মানে সাউথ ওয়েস্ট বা সাদার্ন বেঙ্গল, আমরা যেটা বাংলাদেশ, সাদার্ন বাংলাদেশ যেটা বলি,
সেখানে আপনার ওই এলাকার লোকাল হিসাব যদি নেওয়া হয়, ওই এলাকাতে প্রায় 4% জিডিপি, ওই এলাকার যদি বিচ্ছিন্নভাবে যদি হিসাবটা করা যায় 4% ইনক্রিজ করতে পারে। অর্থাৎ এক কথায় একটা বিগ একটা ইকোনমিক বুস্ট বা আপনার জিনিসটা হওয়ার। জি, একদম হবে। শেষ পর্যায়ে মনি আপা ওই কোকোর উত্তরটা আবার দিতে যাচ্ছে। আপা আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আরাফাত বলেছে যে কোকোর অ্যাকাউন্টে জ্যান্ত টাকা পাওয়া গেছে, যদি একটু বলেন আপনি। শোনেন, কোকো তো হচ্ছে আরাফাত রহমান কোকো একটা ব্যক্তি, একজন ব্যক্তি, আর পদ্মা সেতু হচ্ছে একটা দেশ। কোকো হচ্ছে একটা পরিস্থিতির শিকার, কিন্তু পদ্মা সেতু পরিস্থিতির শিকার না। পদ্মা সেতুর জন্য সাফার করছে লাভালিনের মতো একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। তো ওই কোনো কিছুতে নাম মেলে এটা বলা তো ঠিক না। কোকোর সাথে এটা কোনোভাবেই যায় না। আর আপনারা বলেন যে বিএনপির সময় দুর্নীতির কথা, বিএনপির সর্বোচ্চ দুর্নীতি যদি দেখেন 2 কোটি, 3 কোটি, 5 কোটি, যেগুলো আমরা কেস দেখি, আমরা দেখি না। এখন হাজার সর্বোচ্চ তারেক রহমানের দেখা যায় যে 14 কোটি, 12 কোটি। আর বাংলাদেশে 12 কোটি পর্যন্ত ঠিক আছে। আজকেও হচ্ছে 15,000 কোটি টাকা শুধু এলসি পারপাসে চলে গেছে হুন্ডি হয়ে। বাংলাদেশের কলকার কেলেঙ্কারি, বাংলাদেশের পদ্মা সেতু কেলেঙ্কারি, বাংলাদেশে আপনার শেয়ার বাজার কেলেঙ্কারি, বাংলাদেশের ডেস্টিনি কেলেঙ্কারি। আসলে লজ্জা নিবারণের কোনো জায়গা নাই। ওই মানুষ বলে না যে আমার এক আঙ্গুল, আর তাদের আঙ্গুলের কোনো সীমা নাই, সেটা নিয়ে তারা এই ধরনের কথা বলছে। আসলে উনাদের দ্বারাই শোভা পায়। কত হচ্ছে ব্যক্তিগত শিকার। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদের আমি দুজনকে আমি একটু বলতে চাই ছোট্ট অবশ্যই, করে। 30 সেকেন্ড। উনি সিমিলারিটি খুঁজে পাননি কোকোর সাথে কি সিমিলারিটি, কারণ উনি জানেন না ব্যাপারটা। একই ঘটনা, এসএনসি লাভলিন কেনেডিয়ান কোম্পানি, সিমেন্স আমেরিকান কোম্পানি। সিমেন্স কোকোকে ঘুষ দিয়েছে, সেই দায়ে সিমেন্স এগেন্স্ট আমেরিকান কোর্ট মামলা করেছে। এসএনসি লাভলিন ঘুষ দিতে চেয়েছে আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের, তার দায়ে কেনেডিয়ান গভর্নমেন্ট তাদেরকে মামলা করেছে। কোকোর ব্যাপারটা প্রমাণিত হয়েছে, সে টাকা অ্যাকসেপ্ট করেছে এবং সিঙ্গাপুরে প্রমাণিত হয়েছে। এখানে যাদের ব্যাপারে অভিযোগটা এসেছে, যাদের নাম পাওয়া গেছে, তারা যে টাকা নিতে এগ্রি করেছে বা নিয়েছে, এটা প্রমাণিত হয়নি। এই হচ্ছে ডিফারেন্স। বাট আমি কি বলেছি, আপনি আমাকে বলেছেন যে গভর্নমেন্টের একটা ইমেজের সংকট আছে, আমি এটা স্বীকার করেছি। আমি বলছি ইমেজ সংকট কাটানোর একমাত্র উপায় সেটা আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে এই বিচারটা সম্পূর্ণ করতে হবে, সুষ্ঠু হবে, ভেরি সুস্পষ্ট একাডেমিক, এটার মধ্যে কোনো ছলচাতুরি কোনো